এবার নজরুলের জীবন নিয়ে বিশেষ একটি রিপোর্ট। নজরুল দ্রোহ এবং প্রেমের সার্থক ফেরিওয়ালা। এক হাতে যার বাঁশের বাঁশুরি, অন্য হাতে রণতুর্য। নারী তার জীবনে ও সাহিত্যে অপরিহার্য অনুষঙ্গ। শৈশবেই প্রেমে পড়েছেন তিনি, আবার প্রেমের ব্যর্থতাও তাকে দগ্ধ করেছে সারা জীবন। নজরুলের ব্যক্তিগত জীবনে যেমন, তেমনি সাহিত্য জীবনেও বারবার নানা রূপে হাজির হয়েছেন নারী। নজরুলের জীবন নিয়ে আমিরুল মোমিনের মানিকের বিশেষ একটি রিপোর্ট, ছবি তুলেছেন সাগর আহমেদ। দ্রোহের কবি হিসেবেই পরিচিত কাজী নজরুল ইসলাম, কিন্তু প্রেমের কবিতায় তিনি তৈরি করেছেন অসাধারণ এক কাব্যের বাগান। গবেষকরা বলেন, ব্যক্তিগত জীবনের ভালোবাসার স্পর্শ পড়েছিল নজরুলের প্রতিটি প্রেমের কবিতা গানে। কণ্ঠে তোমার পরাবো বালিকা। শৈশবেই প্রেমে পড়েন নজরুল। একদম ছোট বয়সে তিনি যখন পল্টনে যোগ দিতে যাচ্ছেন, কোনো অজ্ঞাতনামা এক কিশোরী প্রেমে তিনি কিন্তু প্রথমে আকৃষ্ট হয়েছিলেন, কিন্তু যখন তাকে প্রত্যাখ্যান করে, এর একটা মাথার কাঁটা তিনি কিন্তু সে মিউজিয়ামে রাখার মতো একটা মূল্যবান বস্তু হিসেবে তিনি তার সঙ্গে নিয়ে কিন্তু যুদ্ধে গিয়েছিলেন। নজরুল প্রাণপণ ভালোবাসলেও কোনো সাড়া পাননি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম ছাত্রী ফজিলাতুন্নেসার কাছ থেকে। ফজিলাতুন্নেসার পুরোপুরি ভালোবাসাটা সেই রকম প্রগাঢ়ও ছিল না, যেটা নজরুলের জীবনে খুব একটা বড় আঘাত হয়ে দেখা দিয়েছিল। নজরুল কিন্তু তাকে সত্যি সত্যি খুব ভালোবেসেছিলেন। কুমিল্লায় সব প্রস্তুতির পরও নার্গিসের সঙ্গে কেন ভেঙে গেল বিয়ে, তা এখনো রহস্যের চাদরে ঢাকা। বিয়ের সমস্ত ঠিকঠাক, তারপরেও বিয়ে হলো না। এই ঘটনার প্রায় 15 বছর পরে নজরুল একটা চিঠি পেয়েছিলেন নার্গিসের কাছ থেকে। সেখানে নজরুল উল্লেখ করেছেন যে তিনি যে কষ্ট পেয়েছিলেন, ব্যথিত হয়েছিলেন, সেটা তার জীবনে একটা দগদগে ঘায়ের মতো ছিল। ভালোবেসে তিনি তার নাম রেখেছিলেন নার্গিস, কিন্তু একটা সময় যখন তিনি বুঝতে পারেন তার এই ভালোবাসাটার পিছনে যখন স্বার্থ আছে, সেই সময় তিনি সেখান থেকে সরে গিয়েছিলেন। নার্গিসের বিয়ে ভেঙে গেলে জীবনসঙ্গী হন প্রমীলা। নজরুলের জীবনে নারী সবসময়ই সঙ্গীত ও সাহিত্যে অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে। তার লেখাতেও আছে, আমি প্রেম পেতে এসেছিলাম, প্রেম দিতে এসেছিলাম, সেই প্রেম পেলাম না বলে প্রেমহীন নিরস পৃথিবী থেকে নীরব অভিমানে বিদায় নিলাম। যেহেতু প্রমীলা দেবীর সঙ্গে তার প্রেমের সম্পর্কেই বিয়েটা হয়েছিল, যে কারণে তিনি জীবনকে সবকিছু প্রেমময় করে তোলার জন্যে দেশকে যেমন ভালোবেসেছেন, দেশের মানুষকে ভালোবেসেছেন। মা জাহেদা খাতুনের মৃত্যুর পর তাকে শেষবারের মতো দেখতে না পারার কষ্ট সারা জীবন বয়ে বেড়ান নজরুল। প্রেমে অবগাহনের মধ্য দিয়েই জীবনের পূর্ণতার সমুদ্রে যেতে চেয়েছেন কাজী নজরুল ইসলাম। তিনি যেমন প্রমীলা দেবী, নার্গিস আর ফজিলাতুন্নেসাকে ভালোবেসেছেন, ঠিক তেমনি বিরজা সুন্দরীর মধ্যে মায়ের প্রতিরূপ খুঁজে পেয়েছেন। এই নারী ভক্তিই পরিণত হয়েছে দেশপ্রেমে। আমিরুল মোমিনিন মানিক, মাই টিভি, নজরুল মঞ্চ, বাংলা একাডেমি, ঢাকা।